তো দেখো আজকে আমি কিচ্ছু করিনি, অন্যদিন একটু হলেও মেকআপটা করি, কিন্তু আজকে আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। কিছু দেখতে পাচ্ছ? আজকে আমি কিচ্ছু করিনি, জাস্ট লিপস্টিক লাগিয়েছি, চোখে একটু লাইনার লাগিয়েছি, ব্যাস দ্যাটস ইট। আর ময়েশ্চারাইজার লাগিয়েছি, ব্যাস। সেটা আবার হোমমেড, আমি যে বাড়িতে তৈরি করেছি ময়েশ্চারাইজার, সেই ময়েশ্চারাইজারটা কিনা আমি বেসন মধ্যে লাগিয়েছি, অন্য আদার্স আর কিচ্ছু লাগাইনি। সবচেয়ে বড় কথা, আজকে কোনো আলো নেই, মানে পুরো সানলাইটে সূর্যের আলোতে আমি কিন্তু ভিডিওটা করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বা তোমরা দেখে বুঝতে পারে। তো দেখো, নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। আর টুম্পা'স চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিনে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ফেসিয়ালের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, যদি একটু দেরি হয়ে গেল। ও বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজোর আগে সবাই কিন্তু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সবাই বাড়িতে একটু হলেও করবে বা পার্লারে গিয়ে করবে, যার যেটা মনে হয় সে সেভাবে করবে। আমি যেভাবে বাড়িতে স্কিন কেয়ার করি বা আমি যেভাবে বাড়িতে ফেসিয়ালটা করি, আজকে কিন্তু সেই ফেসিয়ালের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো রেজাল্ট দেবে, এটুকু তো আশা করাই যায়। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু টেনো না, মাঝখানে স্কিপ করে দিলে অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে। তারপরে তোমরা আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞেস করো যে এই জায়গায় এটা কি করবো, ওই জায়গায় ওটা কি করবো, বুঝছে? সে কারণে আমি বলবো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে রাখ। ফেসিয়াল করার আগে সবার প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে। সেটা কি দিয়ে ক্লিন করতে হবে? আমরা বাড়িতে যে ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশ দিয়ে আগে সবার প্রথমে মুখটাকে ক্লিন করবো। আমি মামাআর্থের রাইস ওয়াটার ফেস ওয়াশটা ব্যবহার করছি, প্রায় 2 বছর হয়ে গেল, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তোমরাও চাইলে এটা পারচেস করতে পারো। আচ্ছা, প্রথমেই বলে দিই, সমস্ত যেখানে যে ব্যবহৃত সমস্ত প্রোডাক্ট সেগুলোর কিন্তু লিঙ্ক অলরেডি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ট্যাগ দেওয়া থাকবে। তোমরা যদি চাও সেখান থেকে পারচেস করতে, তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে পারি। আর এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা না, আমি তো বললামই যে লাস্ট 2 বছর থেকে আমি এটাই ব্যবহার করছি। এত ভালো, মানে জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে ব্যবহার করে দেখতে পারো। ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ক্লিন তো করা হয়ে গেল, কিন্তু তারপরেও যে আমরা এই যে ফেসিয়ালটা করছি, সেই ফেসিয়ালের মধ্যেই কিন্তু সবার প্রথমে আমাদের যেটা আছে ক্লিনজিং। তো আমরা ফেস ওয়াশ দিয়ে ক্লিনজিং করে নিয়েছি মোটামুটি ভাবে একটা, কিন্তু তবুও এখানেও আর একটা ক্লিনজিং করতে হবে। আর সেটা কি দিয়ে? সেটা হচ্ছে তোমাদের প্রথমে নিতে হবে 1 চামচ পরিমাণ দুধ। কাঁচা দুধ হলে খুবই ভালো কথা, আর যদি কাঁচা দুধ না পাও তাহলে ফোটানো দুধ নেবে 1 থেকে 2 চামচ পরিমাণ। তার সঙ্গে কস্তুরি হলুদ থাকলে কস্তুরি হলুদ দিয়ে দেবে 1/2 চামচ পরিমাণ। আর যদি কস্তুরি হলুদ না থেকে থাকে তাহলে এই যে রান্নার হলুদ সামান্য 1 চিমটি মতো দিয়ে দিত, দিয়ে দুটোকে ভালো মতো মিক্স করে নাও। সেটা একটা কটন প্যাড দিয়ে হোক বা তুলো দিয়ে হোক, বা যার যেটা সুবিধা মনে হয় সেটা নিয়ে একটু আস্তে আস্তে সুন্দর করে রাউন্ড শেপে সুন্দর করে মানে ফেসটাকে ক্লিন করে নাও। মানে এটা অ্যাজ এ ক্লিনজার হিসেবে আমাদের কাজ করবে। কাঁচা দুধ তো জানো অতটা ক্লিনজারের কাজ করে থাকে, আর হলুদ সেটা তো আমাদের অ্যান্টিসেপটিভের কাজ করে থাকে, আমাদের ফেসটাকে গ্লো করতে সাহায্য করে। এছাড়াও মুখের ময়লা ধুলোবালি দূর হবে, আর স্কিন কিন্তু অনেকটাই ফ্রেশ লাগবে। তো দেখো, তুলোর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা চলে এসছে। কিছুক্ষণ আগে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আমি ক্লিন করলাম, তারপরেও কিন্তু মুখের অনেক ময়লা বেরিয়ে আসলো। আর এটাতে আরো একটা কাজ হলো, সেটা হচ্ছে আমাদের মুখের ডাবল ক্লিনজিং হলো। এরপরে আমাদের করতে হবে এই ফেসিয়ালের 3 নম্বর স্টেপ। আর এই 3 নম্বর স্টেপে সবার প্রথমে আমাদের নিতে হবে একটা পাকা মতো টমেটো। সেই পাকা টমেটোর পুরোটা নেওয়ার দরকার নেই, অর্ধেকটা নিলেই হবে। তো দেখো, আমি যে টমেটোর পাল্পগুলোকে সেগুলোকে বের করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো বা মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো। মানে আমাদের এখানে টমেটোর পাল্পটা লাগবে। টমেটোর পাল্পের সঙ্গে এখানে 4-5 ফোঁটা লেবুর রস অ্যাড করছি। সামান্য একদম অল্প একটু লেবু নিয়েছি, সেই লেবুর রসটাকে অ্যাড করে নিলাম। এরপর আমাদের এখানে লাগবে একটা আলু। একটা আলুকে গ্রেট করে নিতে হবে। মোটামুটি একটা আলুর অর্ধেকটা অংশ নাও, বা একটা আলুর 3 ভাগের 1 ভাগ অংশ নিলেই যথেষ্ট। মানে আমাদের এখানে লাগবে আলুর রস। তো গ্রেট করে নিয়েছি আলুটাকে। গ্রেট করে এখানে 1 চামচ পরিমাণের মতো আলুর রস আমি বের করে নিলাম। আলুর রস, টমেটোর রস আর লেবুর রস, এই 3টি উপকরণই কিন্তু আমাদের ফেসের যে কোনো দাগ ছোপ কমাতে খুব ভালোভাবে সাহায্য করবে। এবারে এর সঙ্গে মিশিয়ে দাও 1 চামচ পরিমাণ মধু। এবারে সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে নাও। এটা যে আমাদের তৈরি হলো, এটা হচ্ছে আমাদের ফেস মাস্ক তৈরি হলো। এই ফেসিয়ালের ফেস মাস্ক হিসাবে আমরা এটাকে ব্যবহার করব। এবারে আলতো হাতে বা যে কোনো একটা ব্রাশের সাহায্যে ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নাও। এটাকে ফেসের মধ্যে প্রথমে একবার পুরোপুরি লাগিয়ে নেবে, তারপর শুকিয়ে যেতে দেবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফেসের মধ্যে রাখবে। যদিও এটা পুরোপুরি শুকাবে না, যেহেতু এর মধ্যে মধু আছে, সেই কারণে 2 থেকে 3 মিনিট পর যখন এই ফেস মাস্কটা আমাদের মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপর এর উপরে আবার এই ফেস মাস্কটা দিয়ে আবার সেকেন্ড লেয়ার দিতে হবে। মানে প্রথমে একটা লেয়ার দেবে, তারপরে আবার একটা সেকেন্ড লেয়ার দেবে। লেয়ার দিয়ে মোটামুটি
মোটামুটি আবার 5 থেকে 7 মিনিট মতো অপেক্ষা করো। তারপর একটা ভেজা কাপড়ের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নাও বা জল দিয়েও ধুয়ে নিতে পারো। আচ্ছা, যাদের যাদের লেবুতে অ্যালার্জি আছে বা লেবুতে প্রবলেম আছে তারা কিন্তু লেবুটাকে স্কিপ করতে পারো। এবার আমরা করব ফেসিয়ালের 4 নম্বর স্টেপ। আর এই 4 নম্বর স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে উষ্ণ গরম জল নিয়ে নাও। উষ্ণ গরম জল একটা পাত্রের মধ্যে নিয়ে নাও। সেই পাত্রের মধ্যে যদি তোমাদের কাছে যে কোনো রুমাল থাকে সেই রুমালের সাহায্যে ফেসের মধ্যে ভাপ দিতে থাকো। চোখের 4-5টা বাদ দিয়ে পুরো মুখের মধ্যে এটাকে দিয়ে ভাপ দাও। যদি মনে করো যে তোমাদের কাছে মাইক্রোসফট টাওয়াল আছে, সেই মাইক্রোসফট টাওয়াল দিয়ে যদি এটা দিয়ে ভাপ দিতে পারো তাহলে তো খুবই ভালো কথা। আর যদি না পারো তাহলে যে কোনো কাপড়ের সাহায্যে ভাপ দিতে পারো। শুধু চোখের 4-5টা বা চোখটাকে এড়িয়ে যাবে, চোখের মধ্যে গরম ভাপ দিতে হয় না, সেই কারণে সারা মুখের মধ্যে দেবে চোখটাকে বাদ দিয়ে। ফেসের মধ্যে এরকম স্টিম দিলে বা গরম ভাপ দিলে ফেসের যে পোর্সগুলো সেগুলো কিন্তু খুলে যায়। তার ফলে তার ভেতরে যে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো যে থেকে থাকে সেগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এছাড়াও ফেসিয়াল করার সময় মাসাজে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এর ফলে কিন্তু আমাদের ফেসটা গ্লো করতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। আচ্ছা, যাদের যাদের ভীষণ পরিমাণে ব্ল্যাক হেডস এর সমস্যা আছে তাদেরকে বলবো এরকম একটা ব্ল্যাক হেডস টুল কিন্তু ব্যবহার করতে পারো। মানে এরকম স্টিম নেওয়ার পরে এই ব্ল্যাক হেডস টুলটা দিয়ে হালকা করে চাপ দেবে, প্রেস করবে, দেখবে যে আস্তে করে বেরিয়ে আসছে তোমার সেই ব্ল্যাক হেডস গুলো। ভীষণ ভালো একটা কাজের জিনিস। সমস্ত জিনিসের ট্যাগ কিন্তু নিচে প্রোভাইড করা আছে, চাইলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। এবার আমরা তৈরি করবো একটা প্যাক। আর এই প্যাকটা তৈরি করতে সবার প্রথমে আমাদের লাগবে 1 চামচ পরিমাণ মসুর ডালের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ওটসের পাউডার, 1 চামচ পরিমাণ দই আর সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো। আর মসুর ডালের পরিবর্তে তোমরা কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারো। মনে করো যাদের কাছে মসুর ডালের গুঁড়োটা করা সম্ভব হচ্ছে না তারা কিন্তু এখানে বেসন ব্যবহার করতে পারো বা মসুর ডালটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারো। সেবার সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে নাও। আর এতে কিন্তু কোনো জল অ্যাড করবে না, কেননা অলরেডি দইয়ের মধ্যে জল থেকেই থাকে, সেই কারণে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যদি দেখো যে খুব বেশি শুকনো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে সামান্য একটু কাঁচা দুধ বা গোলাপ জল অ্যাড করতে পারো। ভালো মতো প্যাকটা মিশিয়ে নাও। মিশিয়ে এবার ফেসের মধ্যে লাগিয়ে নাও। ফেসের মধ্যে লাগিয়ে 15 মিনিটের মতো অপেক্ষা করো। 15 মিনিট পরে আলতো হাতে আস্তে আস্তে মাসাজ করো। এতে কিন্তু আমাদের স্ক্রাবারেরও কাজ করবে, তার পাশাপাশি আমাদের ফেসের রক্ত সঞ্চালন বেড়ে যাবে, তাতে কিন্তু ফেস আরো গ্লো করতে সাহায্য করবে। তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নাও। প্যাকটা তোলার পরে আমার ফেসটাকে জাস্ট দেখো। জানি না তোমরা কে কতটুকু কি বুঝতে পারছো। আমি তো এই ফেসিয়ালটা করে পুরো স্যাটিসফাইড। এক্সট্রা কোনো আলো নেই, কিচ্ছু নেই, পুরো ন্যাচারাল আলোতে তোমাদেরকে আজকে এই ফেসিয়ালের ভিডিওটা আমি করে দেখিয়েছি। এবারে এই ফেসিয়ালটা করার সময় যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফেসিয়ালটা যখন করবে চেষ্টা করবে দিনের আলোতে না করার, চেষ্টা করবে বিকেলবেলা করা। আমি সবসময় বলি যে সূর্য ডুবে যাওয়ার পরে তোমরা এটা পাও। সূর্যে ডুবে যাওয়ার পরে সূর্যের সানলাইটটা ফেসের মধ্যে আর করছে না। তারপর রাতটা পাচ্ছ, রাতের বেলা ঘুমিয়ে যাচ্ছ, সকালবেলা উঠে জাস্ট ফেসটা ওয়াও হয়ে যাবে। ওয়াও, আমি কথা দিচ্ছি তোমরা জাস্ট একবারই ফেসিয়ালটা ট্রাই করে দেখো। বললাম না আমি কিন্তু ফেসের মধ্যে কিচ্ছু লাগাইনি, মেকআপ ছাড়াই নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলতে বসেছি, কারণ আমার ফেসটাকে তোমাদেরকে দেখাবোই। এবার এই ফেসিয়ালটা কারা কারা করতে পারবে? এই ফেসিয়ালটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবাই ব্যবহার করতে পারবে, নর্মাল স্কিন। তবে সেন্সিটিভ স্কিন হলে প্রত্যেকটা ব্যাচ বানিয়ে অবশ্যই একটু ঘাড়ের কানে বা একটু হাতের কাছে একটু প্যাচ টেস্ট করে নেওয়াটা উচিত। কেননা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিছু বলা যায় না, কখন কোথায় কি মানে হয়ে যাবে। অনেক সময় অ্যালার্জি হয়ে যেতে পারে, অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো সেন্সিটিভ স্কিন মানে একটু প্যাচ টেস্ট করে নেওয়াটাই বেটার। তাহলে বন্ধুরা, আমার এই ফেসিয়ালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কারা কারা ট্রাই করছো, ট্রাই করে কি কি রেজাল্ট পেলে বা কতটা ভালো লাগলো সেটাও কিন্তু পরে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ভালো ফিডব্যাকের অপেক্ষায় কিন্তু আমি থাকি। তোমাদের ভালো কিছু হোক সেটা এই সবসময় চাই। তোমরা যখন ভালো কিছু ফিডব্যাক দাও আমারও ভীষণ ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে আমার পরিবারে যে আরও অন্য অন্য বন্ধুরা আছে তারাও কিন্তু অনেকটাই সাহস পায় সমস্ত জিনিস করার। সেই কারণে আমি বলবো যারা যারা এই ফেসিয়ালটা ট্রাই করবে, ট্রাই করে কেমন কি রেজাল্ট পেলে অনেস্ট একটা রিভিউ দাও। যদি তোমাদের খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও, যদি তোমাদের ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সামনে। আর কি ম্যাজিক হয় এখানে সেটা আমার বন্ধুদের কমেন্ট পড়লেই বুঝতে পারবে। সেই কারণে বলবো আরেকটু দেরি করো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। সামনেই যেহেতু দুর্গাপুজোর আগে কোনো লং ভিডিও আসছে না, সেই কারণে সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজোটা কাটাও, সবাই খুব আনন্দ করো, অনেক অনেক সাজো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।